একদিন এক গভীর জঙ্গলে এক বিশাল সিংহ বাস করত। তার নাম ছিল সিংহরাজ। সিংহরাজ ছিল জঙ্গলের রাজা, আর তার গর্জনেই চারপাশের সব প্রাণী ভয়ে পালিয়ে যেত। সে অনেক সাহসী এবং শক্তিশালী ছিল, তাই তার কোনো কিছুতেই ভয় ছিল না। একদিন সিংহরাজ শিকারে বের হলো। সে জঙ্গলের মধ্যে গভীরে ঢুকে পড়লো এবং চারপাশের সব কিছু লক্ষ্য করছিল। শিকার খুঁজতে খুঁজতে সে এতটাই মগ্ন হয়ে গেল যে সে খেয়াল করলো না যে সে একটি বড় জালের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করেই সিংহরাজ সেই জালে আটকে গেল। সিংহরাজ অনেক চেষ্টা করলো জাল থেকে বের হতে, কিন্তু জালটি খুবই শক্ত ছিল। যতই সে চেষ্টা করলো ততই জালের ফাঁদগুলো আরো শক্ত হয়ে গেল। সিংহরাজ বুঝতে পারলো সে বড় বিপদে পড়েছে। সে ভয়ে গর্জন করতে লাগলো, কেউ কি আছো? আমাকে সাহায্য করো, আমি এখানে আটকে গেছি। কিন্তু জঙ্গল এতই বড় এবং ঘন ছিল যে তার গর্জন খুব দূর পর্যন্ত পৌঁছালো না। ঠিক তখন জঙ্গলে এক কোণে এক ছোট্ট পিঁপড়ে বাস করত। তার নাম ছিল পিপি। পিপি ছিল খুবই ছোট্ট, কিন্তু তার মন ছিল খুবই বড়। সে সবসময় অন্যদের সাহায্য করতে ভালোবাসত। পিপি যখন সিংহের গর্জন শুনলো, তখন সে দৌড়ে সেই দিকে গেল। গিয়ে দেখলো সিংহরাজ একটি জালে আটকে আছে এবং সাহায্যের জন্য চিৎকার করছে। পিপি সিংহের কাছে গিয়ে বলল, সিংহরাজ, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। সিংহরাজ হতবাক হয়ে বলল, তুমি এত ছোট্ট, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? পিপি হেসে বলল, আমি ছোট হলেও আমার দাঁতগুলো তীক্ষ্ণ, আমি এই জাল কেটে আপনাকে মুক্ত করতে পারবো। সিংহরাজ বলল, তুমি যদি আমাকে মুক্ত করতে পারো, আমি তোমাকে বড় পুরস্কার দেব। পিপি বলল, আমার পুরস্কারের প্রয়োজন নেই, আমি শুধু আপনার সাহায্য করতে চাই। পিপি তার ছোট্ট দাঁত দিয়ে জালের একটি ফাঁদ কাটা শুরু করলো। সে ধীরে ধীরে কাজ করছিল, কিন্তু খুব মনোযোগ দিয়ে। অনেকক্ষণ পর পিপি জালের বেশ কিছু ফাঁদ কেটে ফেললো এবং সিংহরাজ ধীরে ধীরে জাল থেকে মুক্ত হলো। সিংহরাজ মুক্ত হয়ে খুব খুশি হলো এবং বলল, তুমি আমাকে মুক্ত করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি এত ছোট্ট, কিন্তু তোমার সাহস ও মনোবল অনেক বড়। তুমি আমার বন্ধুর যোগ্য। পিপি বিনয়ী ভাবে বলল, আপনার মতো মহান রাজার বন্ধুত্ব পাওয়া আমার জন্য বড় সম্মানের। সিংহরাজ এবং পিপি সেই দিন থেকে ভালো বন্ধু হয়ে গেল। সিংহরাজ পিপির সাহসিকতা এবং উদারতার প্রশংসা করত এবং পিপি সিংহরাজের সাথে সময় কাটাতে পছন্দ করত। তারা একসাথে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো এবং নানান ধরনের মজার মজার কাজ করত। এইভাবে জঙ্গলের অন্যান্য প্রাণীরাও পিপির উদারতা এবং সাহসিকতার কথা শুনে মুগ্ধ হলো। সবাই বুঝতে পারলো আকার নয়, বরং সাহস এবং সহানুভূতি আসল। এই গল্পটি আমাদের শেখায় যে সাহায্যের জন্য আকার বা শক্তির প্রয়োজন নেই। একে অপরের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা থাকলে অনেক বড় বড় কাজ করা সম্ভব। জঙ্গলবাসীরাও এই বন্ধুত্বের গল্প শুনে শিক্ষা লাভ করলো, আর সিংহরাজ এবং পিপির বন্ধুত্ব জঙ্গলের মধ্যে একটি কিংবদন্তি হয়ে গেল। তারা সবাই মিলে সুখে ও শান্তিতে বসবাস করতে লাগলো এবং এই বন্ধুত্বের গল্প জঙ্গলবাসীর মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়ল। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও ভিডিওতে, আর পরের গল্পটি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।